তৃণমূল দলটা হচ্ছে ওই মাঝখান থেকে বেরিয়ে এসে 15 বছরে কামিয়ে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বলতে পারি যে 90% সিন্ডিকেট এখন বন্ধ। যে বেহাল দশা সেটা জল জমার জন্যই হয়। যে দলের কোনো আইডিওলজি নেই, একমাত্র কাটমানির উপরে ডিপেন্ড করে একটা দল চলতে পারে না। তাতে ডিম তো আমার মনে হয় সামান্য, কেউ গায়ে হাত তুলছে না, যদিও তারা করেনি, ইভেন সেই বিষয় নিয়ে তারা কোনো মিটিংও করেনি। দাদা, প্রথমেই স্বাগত জানাই আপনাকে বাংলা হান্টে। এই যে বেহালা পূর্বই আপনি জিতলেন, বিধায়ক হলেন, কি কাজ দিয়ে শুরু করলেন? কারণ 15 বছর ধরে মানুষজনের অনেক অভিযোগ ছিল, প্রত্যেকটি বিধানসভায় মানুষজনের অভিযোগ, দুর্নীতি থেকে তোলাবাজ থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযোগ। কি কাজ শুরু করলেন? দেখুন, প্রথম কাজ শুরু হয়েছে সিন্ডিকেট বন্ধ দিয়ে। আমাদের বেহালা পূর্বে এখন মোটামুটি আমরা বলতে পারি যে 90% সিন্ডিকেট এখন বন্ধ। 10% এখনও লুকিয়ে চুরিয়ে যারা আছে সেগুলো আমরা বন্ধ করার জন্য রয়েছি। সেই সঙ্গে যেহেতু এখন একদম পুরো প্রি মনসুন, মানে মনসুন চলে এসছে প্রায়, তো কিভাবে বেহালার যে বেহাল দশা সেটা জল জমার জন্যই হয়। এই জল জমাটা কী করে কমানো যায় তার জন্য আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ডিসকাশন করা এবং সেই সঙ্গে কি কাজগুলো করা যায়, যে কাজগুলো করলে পরে এই জল জমানোটা কমানো যায়। কিন্তু আমরা যখন কাজ করতে শুরু করলাম তখন আমরা দেখলাম যে যে কাজগুলো অনেক দিন আগেই করে ফেলা উচিত ছিল সেগুলো তারা করেনি, ইভেন সেই বিষয় নিয়ে তারা কোনো মিটিংও করেনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এখন একেবারে মানে শূন্য থেকে শুরু করতে হচ্ছে। তাই যে কাজগুলো পার্মানেন্ট সলিউশন সেগুলো এই মোমেন্টে করা সম্ভব নয়। অ্যাটলিস্ট পার্মানেন্ট কোনো সলিউশন করতে গেলে 1.5 থেকে 2 বছর টাইম লাগবে। তো আমরা টেম্পোরারি কিছু সিস্টেম করে যদি জল জমার ব্যবস্থাটা কিছু কমানো যায়, এছাড়া রাস্তাঘাট, লাইট, পুকুর বোঝানো বন্ধ, সো মেনি থিংস আর দেয়ার, আমরা স্টার্ট করেছি। এবং আমরা শিওর যে বেহালা পূর্বের মানুষের যে আশীর্বাদ, সেই আশীর্বাদের মর্যাদা আমরা দিতে পারবো, এটা আমাদের কনফিডেন্স আছে আর কি। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক করছেন। একদিকে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করছে, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছে। কংগ্রেসের যোগদানের একটা সম্ভাবনা, জল্পনা চলছে, কি বলবেন? কংগ্রেস ভেঙে এই দলের জন্ম, আবার কংগ্রেসে ফিরে যাওয়া, এটা আমার মনে হয় না মানে বিচিত্র কিছু। এটাই হওয়ার ছিল, কারণ যে দলের কোনো আইডিওলজি নেই, একমাত্র কাটমানির উপরে ডিপেন্ড করে একটা দল চলতে পারে না, সিন্ডিকেটের উপরে ডিপেন্ড করে একটা দল চলতে পারে না। দেখুন, আপনি বাড়িতেও যদি একটা কিছু হয়, আপনার বাড়িরও একটা বাবা মা ইত্যাদি ইত্যাদির মধ্যে একটা একটা অন্য রকমের বন্ডিং থাকে বা একটা উদ্দেশ্য থাকে। কিন্তু এই যে দলটা ছিল, এই দলটার উদ্দেশ্য একটাই ছিল যে কীভাবে টাকা ইনকাম করা যায়। আজকে তখন যারা ক্ষমতায় নেই, তখন তারা টাকা ইনকামের আর সোর্স যখন বন্ধ, তখন নিশ্চয়ই সেই দলটা থাকবে না, এটাই স্বাভাবিক। অ্যাটলিস্ট কংগ্রেসের তবু একটা ইয়ে আছে যে না, কংগ্রেস স্বাধীনতা যুদ্ধের সময় তারা ছিল, তারা স্বাধীনতা যুদ্ধের লিড রোল নিয়েছে এবং তারা একটা মানে তাদের একটা সংগঠনের একটা বিষয় আছে। কিন্তু এই তৃণমূল দলটা হচ্ছে ওই মাঝখান থেকে বেরিয়ে এসে 15 বছরে কামিয়ে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এরকম টাইপের একটা ব্যাপার। এই দল তো যাবেই, এই দল তো চলে গেছে আর কি। রাজ্য জুড়ে ডিম থেরাপি চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক কাউন্সিলর, প্রাক্তন মন্ত্রী সকলে ডিম খাচ্ছেন। এই জন্য আমাকে টিএমসিরই একজন বলছে, দাদা এবার ডিমের দোকান দেবো ভাবছি, ডিমের দাম খুব বেড়ে গেছে, ঠিক আছে, এবং এটা একটা ভালো ব্যবসাও এখন হবে, তো ডিমের দোকান দেবো ভাবছি আর কি। আগামী দিনেও হবে। দেখুন, প্রত্যেকটা কাউন্সিলর যারা একটা সময় রাস্তার পাশে দাঁড়িয়ে পেপার বিক্রি করতো, আজকে তারা 1000 কোটি টাকার মালিক। তো তাদের প্রতি লোক কতটা ক্ষিপ্ত আছে এটা বুঝতেই পাচ্ছেন। তাতে ডিম তো আমার মনে হয় সামান্য, কেউ গায়ে হাত তুলছে না, সেটা বিকজ অফ এখানে বিজেপির সরকার আছে। তাই যদি এই বিজেপির সরকার না থেকে অন্য কোনো সরকার থাকতো, তাহলে ধরে পিটিয়ে রাস্তায় মেরে দিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।